নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি প্রন পকোড়া। পকোড়া তো সব বাড়িতেই হয়ে থাকে। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, হতেও পারে নতুনত্ব কিছু আছে। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর কিছুটা ধনেপাতা। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এখানে মিডিয়াম সাইজের 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এতে হাফ চামচ নুন দিলাম, 1 চামচ লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর ওই মাছগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এরপর ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এর সাথে 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ চাট মশলা দিলাম, না থাকলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর বিট নুন দিলাম হাফ চামচ। এরপর আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর ভালো করে চিংড়ি মাছের সঙ্গে এই মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেখে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তিন চামচ বেসন দিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তবে বলে রাখি, এরপরে আমার মাখানোটা একটু নরম ছিল বলে আমি কিন্তু পরে আরো একটু 1 চামচ করে দিয়েছি বেসন এবং কর্নফ্লাওয়ার। এরপরে আমি হাফ চামচ বেকিং সোডা ও ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ভেজেই তুলে নিতে হবে। প্রথমবার ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে দ্বিতীয়বার আবারও একবার ভাজতে হবে, তবে যে খুব মুচমুচে হবে। এইভাবে সামান্য ভেজে আমি তুলে নিয়েছি। দিয়ে ঠান্ডা করে আমি পকোড়াগুলোকে আবারও ভেজে নেব। বাড়িতে যদি গেস্ট আসে এইভাবে একবার ভেজে রাখবেন, গেস্ট যখন ঢুকবে তখন আবারও একবার ভেজে গরম গরম সার্ভ করবেন। গেস্ট কিন্তু বেশ প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আপনার। ব্যাস তৈরি আমাদের প্রন পকোড়া। এটা দেখতে যতটা হয়েছে তার থেকে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে। আমার চ্যানেলটা একেবারে নতুন, আগামী দিনে অনেক ভালো ভালো রান্না আমি দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।